টিকটক ভিডিওটা দেখো, তারপর এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। কিরে ভাই, একটু হাঁটলেই হাঁপায়া যাস, বুকে চাপ লাগে? আমি কাঁচা রসুন প্রতিদিন সকালে এক কোয়া খা, তোর হাটের সব ব্লক ঘুষায় ফাইটটা দিমু। রাস্তা একদম ক্লিয়ার। সারাদিন ভাজা পোড়া খাইয়া পেটে গ্যাস বানাইছস, বুক জ্বলে? আমি আদা এক টুকরা মুখে নিয়ে চাবা, তোর পেটের সব গ্যাস বের কইরা দিমু। সারা রাত অন্ধকারে মোবাইল টিপা চোখ দুইটার 12টা বাজাইছস, ঘোলা দেখস? আমি গাজর, আমারে চাবায়া খা, তোর চোখের পাওয়ার একদম লেজার লাইটের মতো শার্প কইরা দিমু। আমি সাগর কলা, রোজ 2টা খা, তোর শরীরে এমন কারেন্ট দিমু, সারাদিন ঘোড়ার মতো লাফাবি। तो चलिए शुरू करते हैं। না আদা ভাই, আমার ভয় লাগে। কি দিন আইলো, আদাও কথা কয়। কি বাজি না, তোমার বডির এই অবস্থা কে? শুই মুইল নাকি? মুখের এই এবড়ো খেবড়ো অবস্থা লইয়া ঘুরো, শরম করে না? কাঁচা হলুদ বাইটা মুখে লাগা, 3 দিনের চেহারা একদম চান্দের লাহান চমকাইবো, বুঝছস? খালি আজে বাজে কেমিক্যাল মাখস। এই নে মাইর, গরম পানিতে নিম পাতা ফুটায় মুখ ধুইতে পারস না? মুখের সব জীবাণু একদম ফিনিশ কইরা দিমু আজকে। তোর মুখের এই খসখসে অবস্থা দেখে আমার নিজেরই কান্না আইতাছে রে ভাই। অ্যালোভেরা জেলের পাওয়ার সিন্স, রাইতে মাইকা ঘুমা, সকালে উইটা দেখবি গাল একদম মাখনের মতো নরম। 1000 টাকার ফেস ওয়াশ কিনা ভাবলস আমি লেবু ভাই? আমার 2 ফোঁটা রস আর একটু মধু মাইখা দেখ, মুখের সব কালো দাগ এমন গায়েব হইব, ক্রাশ নিজেও তোরে মেসেজ দিব। तो चलिए शुरू करते हैं। এইটা মানতে পারলাম না যে ক্রাশ নিজেই ফোন দিবে। লেবু ভাই, ডাক তো গেল না। এত ধমক দিয়ে বলার কি আছে? একটু ভালোবেসে বললেই তো হয়। বলো তো ভাতিজা, আমি কেডা? আমি হইলাম মশা। এখন তোর শরীরে একটা কামড় দিয়া তোর খাওজানি বাড়াইয়া দিমু। হাই হাই রে, এইটা কার নাকের ভিতর ঢুকলাম? এত হিঙ্গুল কায়? নিশ্চিত মাইয়া মানুষের নাক। দাঁড়া, ঢুইকা পড়ছি আজকে ওরে জ্বালামু। সারাদিন গার্লফ্রেন্ডের লগে ঘুরে এখন ঘুমাস তাই না? দাঁড়া, তোর ঘুম নষ্ট করতাছি। এত জোরে থাপ্পড় দিলি ভাতিজা, আর বিরক্ত করবো না, বাসা আমার স্যার। तो चलिए शुरू करते हैं। মামা তুমি মশা? ঠিক বলছিস রে ভাই, নিশ্চিত মাইয়া মানুষের নাক। মশার নাক তো অনেক বড়। ওরে পাশান আলু, আমার লগে 3 বছরের প্রেম কইরা আজকে তুই এই টমেটোর হাত ধরলি, আমারে এমনে ছেকা দিলি। আরে রাখ তোর প্রেম, তুই একটা আস্ত তিতা করলা। তোর লগে থাইকে আমার জীবন পুরাই তিতা হয়ে গেছিল। টমেটোর দিকে দেখ, কত রসালো আর মিষ্টি। আয় তোর মিষ্টি টমেটো, ওয়েট কর বেঈমান। এই তিতা করলার অভিশাপ দিলাম, তোরা দুইজন একসাথে ব্লেন্ডারে পয়রা চাটনি হয়ে যাবি। तो चलिए शुरू करते हैं। টমেটো কি যেন খায়? আজকে আলু করলা রান্না করছি। বাহ বাহ, আলু তুই দেখি বড়লোক হয়ে গেছস। আলু মনে হয় কাউকে ফার্স্ট টাইম শেখা দিল। সারাদিন তো শুধু শুয়া শুয়া খাস, গায়ে তো কোনো জোর নাই, পুরাটাই চর্বি আর ভুড়ি। আমার মতো ফিটনেস বানা, নাইলে বিপদে পড়লে দৌড় দিবি কেমনে? তুই হইলি রাস্তার 5000 টাকার ছাগল, আর আমি হইলাম 2 লাখ টাকার ভিআইপি খাসি। আমার ডিমান্ড তুই বুঝবি না, আমার দৌড়ানোর কোনো দরকারই না। ওই যে কষায়ের দড়ি আইসা পড়ছে, এখন দেখাই তোর 2 লাখ টাকার ডিমান্ড। আমি ফুটলাম, তুই চিল কর ব্রো। ওরে বাবা রে, আমার বুড়ি তো নড়ে না। ও দেশি ভাই, আমারে ফালাইয়া যাস না, আমার গলার সোনার চেইন বেচে তোরে টাকা দিয়ে দিমু, আমারে টাইম না তোল ভাই। तो चलिए शुरू करते हैं। হালার গলার চেনটা কিন্তু সেই ভিআইপি খাসি, শিক্ষিত খাসি। আমাকে ভুলে যাও মরিচ, বড় লোকের ফ্রিজে আমার কোনো জায়গা নেই। আমার মতো গরিবের শুটকির সাথে তোমার মানায় না। বড় লোকের ফ্রিজে তো ব্রয়লার মুরগি থাকে, তাদের কি আমাদের মতো খাঁটি প্রেম আছে? তোমার সাদা কড়া গন্ধেই তো আমার ঝালের আসল সার্থকতা। কাল সকালেই আমরা পালাবো শুটকি, গরম ভাতের সাথে শিলপাটায় পিষে আমাদের বাসর হবে। পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারে না। तो चलिए शुरू करते हैं। ইমোশনাল হয়ে গেলাম। একেই বলে সত্যিকারের ভালোবাসা। ভুল করে ইউটিউবে চলে আসছি। দেখ ভাতিজা, আমি হইলাম বাদাম, আমি তো শরীরে শক্তি আর প্রোটিন দিয়ে বইরা ফেলাইতাছি। গিটার বাজাইছস, কোনো সমস্যা নাই, এখনই জনি ভাইয়ের মতো শক্তি পাইয়া যাবি। দেখ মামা, যেহেতু আমার খাইছস, তোর ব্রেনের একটু মেরামত কইরা দেই। তোর স্মৃতি শক্তির নাট বল্টু এমন টাইট দিমু গালান, 20 বছর আগে গার্লফ্রেন্ডের লাগে ধরা খাওয়ার কথাও মনে হইরা যাইবো। সর্বনাশ ভাতিজা, তুই দেখি গিটার বাজায় সব চুল ফালাইয়া দিছস। চিন্তা নাই, এই যে তোর চুল ধরলাম, তোর চুল আর ত্বক ভালো কইরা দিমু না, কারণ আমার ভিতর ভিটামিনই আছে। কি রে মামা, তোর পিছনের রাস্তাও দেখি শুকাইয়া গেছে কার? বুঝতে পারছি তোর কোষ্ঠকাঠিন্য চলতেছে। সমস্যা নাই, আমি ম্যাজিক দিয়া সব ঠিক করে দিতেছি। আমারে খাইলে উপকার পাবি, সমস্যা নাই, কিন্তু বস্তা বইরা পাইয়া ঝোলা বইরা খাইছো না, তাইলে সাদিয়া নাদিয়া আর সানজিদার মতো ডায়রিয়া হইব তোর। तो चलिए शुरू करते हैं। কার মতো শক্তি পাবো? জনি ভাইয়ের মতো। এরাই ও জনি ভাইরে চিনে।
বলে কি গার্লফ্রেন্ডের সাথে ধরা খাওয়ার কথাও মনে পড়ে যাবে। কি রে খাদক, সারাদিন বিরিয়ানি আর ভাজা পোড়া গিলবি আর রাতে গ্যাস্ট্রিকে চিল্লাবি, এক টুকরা আদা চাবায় খাইতে পারস না? পেটের সব গ্যাস একদম পিটায় সোজা করে দিমু। ওরে ভাই রে ভাই, তুই এত ঝাল খাস কে? পেটের ভেতর তো পুরাই কারওয়ান বাজারে আগুন লেগে গেছে। একটু টক দই খা, নাইলে আমি তো পুইরা মইরা যামু রে ভাই। খালি ফাস্ট ফুড গিলবি আর মানুষের সামনে ঢেকুর তুলবি। সকালে উইটা এক গ্লাস জিরা ভিজানো পানি খাইতে কি তোর জান যায়? পেটের গ্যাস তো আমি একলাই রকেট বানায় উড়াইয়া দিমু। আমি কাঁচা পেঁপে, আমারে একটু খা, পেটের এমন সার্ভিসিং দিমু তুই নিজেই টাসকি খাইয়া যাবি। আর এইরকম ভিডিও বানানোর কোর্স কিনতে চাইলে আইডিতে মেসেজ দে। तो चलिए शुरू करते हैं। যাই হোক বুঝলাম, কিন্তু পেপে ভাই পেটে গিয়ে সিগারেট খাই কেন? তুই এত কিল মারস কেন? ব্যথা লাগে? নাম আমার বার্গার, আমারে খাইছস তার, তোর পেট ফুলাইয়া তোর জীবন কইরা দিমু সারখার। রাস্তায় হাঁটতে পারবি না, শার্টের চিপা দিয়া পেট বাইর হয়ে যাবে বারবার। এত জাঙ্ক ফুড খাইস না মামা, নাইলে পেট বাইর হয়ে যাবো ফাইটা জামা। আর নিচের দাড়িগুলো একটু কামা, কারণ এখন রমজান মাস চলতেছে মামা। এতক্ষণ যা বললাম সব ভুলে যা। দেখ জাঙ্ক ফুড খায়া পেটের অবস্থা কি করছো। এইগুলা খাওয়া একটু কমা, নাইলে তোর যৌবন শেষ ভাতিজা। तो चलिए शुरू करते हैं। আমি তো বার্গার পছন্দ করি, আমি বার্গার ছাড়তে পারবো না। জাঙ্ক ফুডের সাথে নিচের দাঁড়ের কি সম্পর্ক?